আসসালামু আলাইকুম। যেকোনো নেতিবাচক পরিস্থিতিতে মানসিক স্থিতি আমরা কি করে বজায় রাখতে পারি, আমি আজকে ওই বিষয়টা নিয়ে কথা বলবো। কারণ দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের কর্মজীবনে বিভিন্ন নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়, বা আমার মনের মতন সবকিছু হয় না, বা এমন কিছু হয় যেখানে মনটাকে ভালো রাখা খুব কঠিন হয়ে পড়ে, মুড অফ হয় বা মন খারাপ হয়। তাহলে আমি আজকে ওই বিষয়টাই কথা বলবো। দুটো অভ্যাস যদি আমি করতে পারি, তাহলে দেখা যাবে মনের মধ্যে আমার একটা খুশি বা ভালো লাগা তৈরি হয়, অর্থাৎ মেন্টাল স্টেবিলিটি বজায় থাকে। তখন যে কোনো নেগেটিভ পরিস্থিতিতে আমরা নিজেকে সুন্দর রাখতে পারবো, মনটা ভালো থাকবে সবসময়। মন যদি ভালো থাকে তাহলে আমার কাজগুলো ভালো হবে, আচার ব্যবহার সুন্দর হবে, মুখে একটা হাসি থাকবে। প্রথম অভ্যাস সেটা হচ্ছে প্র্যাকটিস অফ গ্র্যাটিটিউড। আমরা যদি এই অভ্যাসটা করতে পারি, যে একেবারে ঘর থেকে যে আমি আমার ওয়াইফকে তার কাজের জন্য ধন্যবাদ দেওয়া, তাকে অ্যাপ্রিসিয়েট করা, রিকগনাইজ করা, পরিবারের সবাইকে, ওয়াইফকে, সন্তানদেরকে, সবাইকে গ্র্যাটিটিউড করা, প্রশংসা করা। আমি যদি দোতলা তিনতলা থাকি, নিচে আসার পরে গাড়িতে উঠলাম, বা তখন সিকিউরিটি গার্ড যে দরজাটা খুলে দিচ্ছে, তখন সেই সিকিউরিটি গার্ডকেও যদি আমরা বলি অনেক ধন্যবাদ, বা আপনি কেমন আছেন, এই যে আমি তাকে তার সাথে কথা বললাম, হাসি মুখ গ্র্যাটিটিউড করলাম, ধন্যবাদ। তারপর আমরা যে কোনো হয়তো কোথাও কোনো কিছু কেনাকাটা করছি, সেটা কোনো দোকানে হতে পারে, কোনো মার্কেট হতে পারে, এবং এই কেনাকাটার পর যখন তাকে আমি থ্যাংক ইউ করছি, অথবা আমি যদি কোনো রিক্সায় বা সিএনজি বা ট্যাক্সিতে করে কোথাও যাই, বা যখন আমি ভাড়া দেওয়ার পর আপনাকে অনেক ধন্যবাদ, এই প্র্যাকটিস, এই গ্র্যাটিটিউডের বা ধন্যবাদের প্র্যাকটিস যদি আমরা রপ্ত করতে পারি সারাদিন, তাহলে একশো অভ্যাস হয়ে গেলে তো আমাকে আর চিন্তা করে বলতে হচ্ছে না, এটা অটোমেটিক হচ্ছে, মুখ দিয়ে কথাটা বেরিয়ে যাচ্ছে। যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় আমরা অটোমেটিক নিয়ে তাকে আমরা অভিনন্দন জানাতে পারছি, ধন্যবাদ দিতে পারছি, প্রশংসা করতে পারছি, তার কাজে স্বীকৃতি দিতে পারছি। এতে করে যেটা হবে সেটা হচ্ছে আমার মধ্যে একটা খুশি বা শান্তির ভাব তৈরি হয়, যেখানে আমাদের ব্রেনে ডোপামিন হরমোন তৈরি হয়, ভালো লাগার হরমোন। তাহলে আমি যদি এই প্র্যাকটিসটা রপ্ত করতে পারি, তাহলে কি হবে, সবসময় মনের মধ্যে একটা খুশি বা ভালো লাগা থাকবে। যে কোনো নেগেটিভ পরিস্থিতিতেও কিন্তু আমি নিজেকে ভালো লাগার ভাবটা তৈরি করতে পারবো। মুড খারাপ হবে না, রাগ হবে না, আমি কারোর সাথে খারাপ আচরণ করবো না, কারণ আমার ভিতরে এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস আমার ভিতরে ভালো লাগাটা তৈরি করবে। দ্বিতীয় যে অভ্যাসটা বা প্র্যাকটিসটা, সেটা হচ্ছে যে র্যান্ডম অ্যাক্ট অফ কাইন্ডনেস। সেটা হচ্ছে আমরা চলতে ফিরতে, বাসা থেকে শুরু করে একদম সবখানে, যখন আমরা সুযোগ পাবো আমরা মানুষকে সহযোগিতা করবো, বিপদমুক্ত করবো। কারণ মন খারাপ থাকলে মনটা ভালো করবো। রাস্তায় চলছি, কেউ রাস্তা পেরোতে পারছে না, পার করে দেওয়া, বা কেউ কিছু উঠাতে পারছে না, উঠিয়ে দেওয়া, বা আমি লিফটে দাঁড়িয়ে আছি, পিছনে একজন হয়তো বৃদ্ধ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি গেলে সে যেতে পারছে না, আমি না গিয়ে তাকে বললাম আপনি যান। আমার কোনো আত্মীয় কোনো অসুবিধা আছে, সে অসুবিধা দূর করে দেওয়া, বা কেউ অভাবগ্রস্ত আছে, অভাব মুক্ত করার চেষ্টা। এই প্র্যাকটিসগুলো যদি আমি রপ্ত করতে পারি, তাহলে অভ্যাস হয়ে যাবে আমার, সেটা আমরা প্রতিদিনই এই কাজগুলো করতে পারবো। তখন দেখা যাবে আমার ভিতরে একটা শান্তি, খুশি, আনন্দের ভাব তৈরি হবে, সেরোটোনিন তৈরি হবে ব্রেনের মধ্যে, খুশির হবে। তাহলে এই দুটো অভ্যাস যদি আমি করে ফেলতে পারি, তাহলে সমাজে আমাদের চলতে ফিরতে, আমি বললাম তো, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, আমাদের চাকরি জীবনে অনেক প্রতিকূল সিচুয়েশন তৈরি হয়, কিন্তু এই প্র্যাকটিসগুলো আমাকে ওই প্রতিকূল সিচুয়েশনগুলো থেকে বেরিয়ে আসতে, ওভারকাম করতে কিন্তু অনেক সাহায্য করবে, হেল্প করবে। তাহলে আজকে থেকে আমরা এই দুটো প্র্যাকটিস করব, যাতে করে আমার অভ্যাসে পরিণত হয়। যখন অভ্যাস হবে, তখন কিন্তু আর ভাবতে হবে না যে আমি থ্যাংক ইউ বলছি কিনা, ভাবতে হবে না যে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কিনা। তো সুতরাং আজকে থেকে আমরা দুটো কাজ অভ্যাসে পরিণত করব। একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা মানুষকে, প্র্যাকটিস অফ গ্র্যাটিটিউড, আর একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্ট অফ কাইন্ডনেস, মানুষের প্রতি মায়া, মমতা দেখানো। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।